আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কথা বলবো বাংলাদেশের মানবতার ফেরিওয়ালাদের নিয়ে কিছু কথা বলবো। ভাই, আপনারা অসুস্থ মানুষ এবং নদী ভাঙ্গন এবং বিভিন্ন রকমের অসহায় মানুষদের প্রতি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। তখন আপনাদের টাকা এই 90% টাকা কিন্তু আসে বিদেশ থেকে, আপনাদের সাহায্য সহযোগিতা করে। কিন্তু আপনারা যত মানবতার ফেরিওয়ালা আছেন, আপনারা যদি প্রবাসীদের নিয়ে যদি কোনো একটা ভিডিও করেন, এদের দুঃখ কষ্টে থাকেন, আপনারা থাকবেন না কেন? আপনাদের অসহায় মানুষদের যখন সহযোগিতা করেন, আপনাদের পাশে থাকে, তখন আপনাদেরও দরকার যে এদের পাশে দাঁড়ানো। কারণ এরা এই যে আপনার এয়ারপোর্টে গেলে পারে এরা কত ধরনের যে হয়রানিগুলো হয়, এদের লাগেজ কাটা এবং বিদেশ থেকে আসলে পারে এদের মনে করেন যে লাগেজ কেটে মোবাইল টোবাইল আইফোন এগুলো সব বাইর করে নিয়ে যায়। তারপরে মনে করেন প্রবাসীরে এরা গেলে পারে এদের মনে করেন যে কাগজপাতি থাকা সত্ত্বেও এরা পুলিশ প্রশাসন ধরে বাংলাদেশে পাঠিয়ে দেয়। কারণ আরও অনেকেই মনে করেন যে এরকম সমস্যায় মানে ভবঘুরি পাগলের মতো ঘুরে বিদেশে। এই জিনিসগুলো আপনারা যত বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা আছেন, এরা যদি আপনারা এই জিনিসগুলো প্রবাসীদের দুঃখ কষ্টর কথাগুলো তুলে ধরেন, তাহলে আমার মনে হয় এগুলো আইন প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে যখন এই ভিডিওগুলো পৌঁছাবে এবং ভাইরাল হবে, তখন এদের একটা সমাধান আসবে। কারণ আপনারা যখন হাত বাড়ান, তারা আপনাদের পাশে কিন্তু এরা দাঁড়ায়। তাহলে আপনারা এদের পাশে কেন আপনারা দাঁড়াবেন না? আমার প্রশ্ন হলো এক জায়গায়। কারণ আপনারা সবাই যতগুলো মানবতার ফেরিওয়ালা আছেন এবং যতগুলো বাংলাদেশের কন্টেন্ট বানান, এদেরকে বলবো যে আপনারা আসলে এদের পাশে দাঁড়ান, প্রবাসীদের পাশে দাঁড়ান। এদের দুঃখ কষ্টগুলো আপনারা ভিডিওর মাধ্যমে তুলে ধরেন, যাতে এদের এই হয়রানির থেকে এদেরকে বাঁচতে হবে। এদের দুঃখ কষ্টের কথা আপনারা তুলে ধরেন। আপনাদের পাশে ওরাও আছে এবং আপনারাও এদের পাশে থাকেন। এই কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।